এন্ডোস্কোপি কী, আর এন্ডোস্কোপি করানোর সময় কি পেইন হয়? তো এই যে কোয়েশ্চেনটা হিউজ মানুষের মধ্যে রয়েছে। প্রায় 4 মাস আগে আমার এন্ডোস্কোপি হয়। ডাক্তার আমাকে বলেছিল তোমাকে এন্ডোস্কোপি করাতে হবে। আর তখন আমারও ঠিক এমনই ভয় হয়েছিল। আমি ভেবেছিলাম যে অনেক হয়তো ব্যথা হবে। তো আসলে কতটা ব্যথা হয় সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কি ব্যথা হয় না হয় না সেটাও তোমাদেরকে জানাবো। আর সেই সময় আমি বাড়িতে এসে প্রায় 2 দিন, মানে আমাকে যখন ডেট দেয়, যে ডেট ছিল আমার এন্ডোস্কোপি করানোর তার ঠিক আগের 2 দিন আমি শুধু ইউটিউবে ভিডিও ঘেটেছিলাম কিভাবে এন্ডোস্কোপি করানো হয়, তাতে কি ব্যথা হয়, হ্যাঁ, এই ধরনের ভিডিও প্রচুর ঘেটেছি এবং তাতে কমেন্টও করেছিলাম। আর এখন রিসেন্ট দেখছি সেই কমেন্টে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি তুমি কি এন্ডোস্কোপি করিয়েছিলে, তোমার কি ব্যথা হয়েছিল? তো আজকে আমি তোমাদের সবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা করতে এসেছি। তো এই হচ্ছে গিয়ে আমার এন্ডোস্কোপি রিপোর্ট। হ্যাঁ, আমি এন্ডোস্কোপি করিয়েছিলাম। তো যেটা ঘটনা, একটু ঘটনাটা বলে নিই। ঘটনাটা হচ্ছে যে ইলিশ মাছের কাঁটা আমার মুখে খেতে গিয়ে এখানে ঢুকে গিয়েছিল, গলায় নয় কিন্তু এই জায়গাটায় ঢুকে গিয়েছিল, ঠিক আছে? তো ওটাকে আমি এমন করে বার করতে গিয়েছিলাম, তো সেটা না এদিকে মানে সামনের দিকে এগিয়ে না এসে উপরে যারা পিছল টাইপসের থাকে, তো ওটা ভেতরে ঢুকে গিয়েছিল। তো তারপর 2 সপ্তাহ কেটে যায়, আমারও তেমন কোনো সমস্যা হয়নি। আমি সেই দিন শুকনো ভাত যা যা মানে করণীয় ঘরোয়া হিসেবে তেমনই করেছিলাম। তো 2 সপ্তাহের মধ্যে আমার কোনো প্রবলেম হয়নি। হঠাৎ একদিন সকালবেলা আমি পড়াই, ঠিক আছে? তো তোমরা অনেকেই জানো টিউশন পড়াই। তো পড়াতে বসেছি যখন, আমি এভাবে ঘাটটা ঘুরি কথা বলতে যাচ্ছি, আমার এখান থেকে না মানে খুব জোরে একটা কাঁটা দিয়ে উঠলো। তো যখনই কাঁটা দিয়েছে আমার মাথায় আর অন্য কিচ্ছু আসেনি। আমি সঙ্গে সঙ্গে এটা ভেবে নিয়েছিলাম যে ওই কাঁটা ঢুকেছিল আমার, ওই কাঁটা থেকে এটা হয়েছে। তো আসলে এই 2 সপ্তাহের মধ্যে তো আমার আর কিছুই ঘটেনি। তো ওই কাঁটা থেকেই আমার এটা হচ্ছে, তার মানে কাঁটাটা এখনও বেরোয়নি। তারপরে আমি সেদিনকেই যেহেতু খুব ওই যে ব্যথাটা লাগলো আমার, তারপর থেকেই না আমার ওই ব্যথাটা শুরু হলো। আমি সেদিনকেই একটা হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেলাম। হোমিওপ্যাথি ডাক্তারখানায় গিয়েছিলাম এই কারণেই যে অনেকেই বলে হোমিওপ্যাথি ওষুধ আছে, লিকুইড ওষুধ দেয়, ওটা খেলে নাকি গলার কাঁটা মানে গলে যায়। তো আমি হোমিওপ্যাথি ওষুধের কাছে ওষুধ নিলাম ডাক্তার দেখিয়ে। তো উনি আমাকে ওষুধ দিলেন, 1 সপ্তাহ মতো ওষুধটা খেলাম, কোনো এফেক্ট করলো না, না গুড এফেক্ট না ব্যাড এফেক্ট, কিচ্ছু না, যেমন কি তেমন রইল। ব্যথা আরও বাড়তে শুরু করলো। তখন আমি আবার গেলাম ওই ডাক্তারের কাছে। আমি ডাক্তারের নাম নিচ্ছি না, কারণ এখানে কোনো ডাক্তারের নাম আমি নেব না, ঠিক আছে? তো খারাপ হোক ভালো হোক, তিনি আমার কাছে, আমার হয়তো ট্রিটমেন্টটা এমন হয়েছে বলে যে বাকি সবার হবে তা তো নয়, তাই আমি কোনো ডক্টরের নাম এখানে নিচ্ছি না। তো যাই হোক, ওনার কাছে আবার গেলাম। তখন উনি বললেন তোমাকে একটা এক্স রে করাতে হবে। তো যাই হোক, আমি এক্স রে করালাম। আমি খুব শর্টে বলতে চাইছি এটা, হ্যাঁ, কারণ ভিডিও না হলে অনেক লং হয়ে যাবে। তো আমি এক্স রে করালাম। এক্স রে রিপোর্টে যেটা দেখা দিল, এই জায়গাটা করে আমার একটা উঁচু মতো কিছু রয়েছে, কাটা টাইপসের, ঠিক আছে? আমি 2 জায়গা থেকে এক্স রে করিয়েছিলাম, একটা হচ্ছে ল্যাবের থেকে আর একটা পার্সোনাল একটা জায়গা থেকে করিয়েছিলাম। তো ওটা হচ্ছে সেই কি বলে পাউডার, মানে জল দিয়ে পাউডার গিলিয়ে এখান থেকে এক্স রেটা করায়, ঠিক আছে? রেডিয়াম এক্স রে বলে ওইটাকে। তো এটা বেশি ওই কুকুর বিড়ালদের করে এটা, ঠিক আছে? তো ওই রেডিয়াম এক্স রেটাও করিয়েছিলাম, সেটাতেও দেখা গিয়েছিল একটা কাটা মতো কিছু রয়েছে। এই রিপোর্টটা ওই ডক্টরের কাছে যখন নিয়ে যাই, উনি তখন ডিরেক্ট আমাকে এটা বললেন কাটাটা গলার মধ্যে নেই, গলার ভেতরে ঢুকে মাংসের মধ্যে ঢুকে গেছে। তো আমার মাথাতে ওটাই এসেছিলো যে যেহেতু কাটাটা ডিরেক্ট গিয়ে গলায় ঢোকেনি, এখান দিয়ে ঢুকেছে, মানে ভেতরে অলরেডি ঢুকেই আছে, ঢুকে চামড়ার ভেতর দিয়ে নিচে নেমেছে, তাহলে হয়তো মাংসের মধ্যেই ঢুকে গেছে। তো আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে কি আমাকে সার্জারি করাতে হবে? আর ডাক্তার মানুষ যেমন বলে যে যদি করাতেই বা হয় করাবে, তাতে তো তোমার রোগটা, তোমার কষ্টটা তো দূর হবে। আর ছোটোখাটো এক্স রে করাবে, মাইক্রো এক্স রে, সরি মাইক্রো সার্জারি।
তা আমি খুব কাঁদলাম, সেই দিন থেকে আমার কান্না শুরু, আমি খুব কাঁদলাম ভয়ে। তারপর উনি আমাকে বললেন যে এটা তো এখানে হবে না, মানে আমার দ্বারা এটা হবে না, উনি ডিরেক্ট বলে দিয়েছিলেন যে এটা আমার দ্বারা হবে না। তো উনি তখন ইএনটি স্পেশালিস্টের কাছে পাঠালেন। এবার তোমরা হয়তো অনেকেই জানো এটা, আবার অনেকে হয়তো জানো না যে ইএনটি স্পেশালিস্টটা মানে কি। যারা নাক কান গলার স্পেশালিস্ট হয় তাদেরকে ইএনটি স্পেশালিস্ট বলে। অনেকেই জানো হয়তো, অনেকে হয়তো জানো না, তাই আমি বললাম। তো আমি তখন উনি একজন ডক্টরের কাছে আমাকে রেফার করলেন। তো আমি সেই ডাক্তারের কাছে গেলাম। ওই দিন ওই ডক্টর আমাকে যেভাবে কাঁদিয়েছিল আমি কোনো দিন ভুলব না। মানে আমাকে চেক যখন করছিল, হয়তো এটাই রুলস বা এটাই নিয়ম, আমার জানা নেই, ঠিক আছে, জিভটাকে ধরে টেনেছিল, মানে টিস্যু পেপার দিয়ে, আবার শুকনো টিস্যু, উনি তো হাত দিয়ে ধরবেন না, আমার জিভটাকে টিস্যু দিয়ে ধরে টেনে সেই একটা বড় একটা এরকম স্টিলের একটা রড টাইপসের ছিল, তার মাথায় একটা গোল মতো কিছু ছিল, ওটাকে আগুনে পোড়ালো, পুড়িয়ে গলায় যে কতটা নামিয়েছিল আমি জানি না, টেনে নিয়ে এভাবে না, মানে আমার ওই বেশিক্ষণ সময় নেয়নি যদিও, কিন্তু আমার এই চোয়াল এই জায়গাটা, গলার এই জায়গাটা এত পরিমাণে ব্যথা হয়েছিল ধারণা করার বাইরে। ওই চেক আপটার সময়, এটা কিন্তু এন্ডোস্কোপি নয়, এটা এন্ডোস্কোপি নয়, ঠিক আছে। উনি যখন চেক করলেন আমাকে, তখন আমার কষ্টটা হলো, খুব কষ্ট হয়েছিল, আমি খুব কাঁদছিলাম, মানে মুখে লালা পড়ে গিয়েছিল আমার। যাই হোক, উনি তখন চেক করে নিয়ে আমাকে বলছেন কিচ্ছু নেই গলায়, ইনফেকশন হতে পারে, ওষুধ দিয়ে দিয়েছেন। আমি ওনার ওষুধ খেলাম, হাই পাওয়ারের ওষুধ দিয়েছিল, 1 সপ্তাহ মতো ওষুধ খেয়েছিলাম, তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। উনি আমাকে 15 দিনের ওষুধ দিয়েছিলেন, আমি সপ্তাহখানিক খেলাম। সপ্তাহখানিক খাওয়ার পর তো বোঝা যায় একটা যে কমছে না বাড়ছে। তো আমার ব্যথাটা না অনবরত বাড়ছে, কমছে না, কোনো নামই নেই। আর বিশেষ করে রাত্রিবেলায় ব্যথাটা হচ্ছিল আমার, শোয়ার সময় আমি ঘুমোতে পারতাম না, গলা ব্যথা থেকে আমার কান টান এগুলো সব ব্যথা হচ্ছিল। তখন আমাকে অনেকে সাজেস্ট করলো হসপিটালে যাওয়ার জন্য। তখন আমি হসপিটালে গেলাম, আমাদের কাছাকাছি যে হসপিটাল সেখানে গেলাম। হসপিটালে যে ইএনটি স্পেশালিস্ট ছিলেন উনি খুবই ভালো ছিলেন, উনিও কিন্তু আমাকে দেখেছিলেন, বাট এতটা কষ্ট হয়নি আমার, ঠিক আছে। উনি আমাকে দেখলেন, আমি আগে যে ডাক্তারদের দেখিয়েছিলাম 2 জন ডক্টরকে, আর যে রিপোর্টগুলো করিয়েছিলাম সব ওনাকে দেখালাম। উনি তখন আমাকে বললেন যে তোমাকে যে টেস্টটা করতে দেবো তার মেশিন এখানে নেই, তাই তোমাকে বড় কোনো হসপিটালে যেতে হবে অথবা বাইরে গিয়ে এটা করাতে হবে। বাইরে মানে বাইরে কোনো ডায়াগনস্টিক সেন্টার। তো বড় হসপিটাল বলতে ওই নীলরতন, আরজিকর মেডিকেল, এইগুলো। তো আমি বললাম ইমিডিয়েটলি কোথায় হবে সেটা আমাকে সাজেস্ট করুন। তখন উনি আমাকে বাইরে একটা ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ দিলেন, বলেন এখানে খুব ভালো হয় কিন্তু একটু ভিজিটটা বেশি নেয়। তো আমি তখন ভিজিটের কথা চিন্তা করিনি, আমি তখন শুধু চিন্তা করছি আমার এই কষ্টটা যাতে দূর হয়, মানে এই যাদের গলা ব্যথা কান ব্যথা হয় না তারা একমাত্র বুঝতে পারে এটা কতটা কষ্টদায়ক হয়। নর্মালি আমরা যখন বলি বা শুনি আমাদের সেই ফিলটা হয় না, আমরা মনে করি গলা ব্যথা কী এমন হবে, যেমন দাঁতের যন্ত্রণা কী এমন হবে, যতক্ষণ না দাঁতের যন্ত্রণা কারণ না হবে ততক্ষণ সে দাঁতের যন্ত্রণার মর্ম বুঝবে না। তো যাই হোক, আমি তখন ওই দিনই বিকেলবেলা ওই ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, আর এই যে সেটার রিপোর্ট হচ্ছে এটা, ঠিক আছে। ওখানে একজন ডক্টর যিনি আছেন, তো তার নামটা আমি বলে দিচ্ছি কারণ এটা হয়তো তোমাদের উপকারে আসবে। ওনার নাম হচ্ছে ডক্টর ইন্দ্রনাথ কুন্ডু, এই যে ইন্দ্রনাথ কুন্ডু, ঠিক আছে। তো দেখো নামটা উল্টো হচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারবে। ডক্টর ইন্দ্রনাথ কুন্ডু, উনি একজন প্রফেসর, ঠিক আছে। তো যাই হোক, উনি তখন আমার এন্ডোস্কোপি করান। এইবার যখন আমি গেছিলাম আমার তো মানে অটোমেটিক ভীষণ ভয় আমার, কারণ সেই দিন সারাটা দিন আমি ওই এন্ডোস্কোপির জন্য মানে ভিডিও দেখতে শুরু করেছি যে কি মানে করে ওখানে। তো মুখের মধ্যে সে নল ঢোকানো এইসব দেখে না আমি রাতে ঘুমোতে পারিনি। ওখানে যাওয়ার পর আমি মানে সেন্টারে ঢুকেছি আর আমি কাঁদতে শুরু করেছি। একটু অ্যাভয়েড করে আওয়াজটা, প্লেন গেলে ভীষণ আওয়াজ হয়।
তো আমি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছি, ওখানে তো লিস্ট বাই ডাকে, মানে নাম লেখাতে হয় আগে। তো আমি ওখানে ঢুকেছি, তো আমাকে মানে বসতে বাকি নেই, আমি বসতে পারিনি, আমি কাঁদতে শুরু করে দিয়েছি যে এবার আমার কি হবে, মানে এই আমি গেলাম, এই হয়তো খুব ব্যথা লাগবে, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, আমি কাঁদছি, মানে হাওয়া করে কাঁদছি ওখানে, কী করবো আমি, কী করবো আমি। তখন আমি শুধু বলছি, এইটুকু তো জ্ঞান আমার আছে যে বডি পুরো যদি অবশ করে দেয় তাহলে ব্যথা লাগে না। তো আমি ওখানে গিয়ে শুধু বলছি আমাকে অ্যানেস্থেসিয়া দিক, অবশ করে করতে বলো, আমাকে অজ্ঞান করতে বলো, আমাকে অজ্ঞান করতে বলো। মানে আমি চাইছিলাম যে আমাকে অজ্ঞান করে আমার গলা চেক করতে, মানে চেক আপটা করুক, ঠিক আছে। তো তখন ওখানকার যারা মানে ওনার যে ডক্টর ইন্দ্রনাথ কুন্ডুর যে মানে ওই মানে ডায়াগনস্টিক সেন্টারে যেসব অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, তারা তখন কী করলো, ডাক্তারের সাথে কি একটা কথা বললো। আমার মতো আর অনেকেই গিয়েছিল ওখানে চেক আপের জন্য, অনেকে বলতে সবাই যে গলার জন্য গিয়েছে তা নয়, বিভিন্ন বিভিন্ন পেশেন্ট গিয়েছিলো। তো ওরা তখন কী করলো, আমাকে একটা মুখের মধ্যে স্প্রে করে দিল, স্প্রেটা দুবার করেছিল, ঠিক আছে। তো মুখের মধ্যে যে স্প্রেটা করে দিয়েছিল না, কেমন বলবো, কোলগেটের যেমন ঝাঁঝালো একটা মানে গন্ধ, বা ঝাঁঝ যেমন থাকে, গন্ধ তো থাকে পরে, স্মেলটা পরে, ঝাঁঝ যেমন থাকে না কোলগেটের, ওর থেকেও তীক্ষ্ণ ঝাঁঝ। লাইক তোমাদের বলি স্যানিটাইজার খুব ডিপলি যে ঝাঁঝযুক্ত স্যানিটাইজারগুলো হয়, তেমন স্যানিটাইজার টাইপসের ওরকম ছিল। আমার মুখে যখন দিয়ে দিল না, এগুলো পুরো জ্বলে গেল, মানে মুখের ভেতরটা ওরকম জ্বলে যায়নি, মানে ওই আগুন টাগুন লেগে যেমন জলে, বা আগুন ছিটকে বা জল গরম ছ্যাঁকাতে যেমন জলে অমন না, কিন্তু ওই ঝাঁঝে যেমন জলে সেরকম জ্বলে গেল, পুরো মুখটুক জ্বলে গেল এগুলো। তার 15 মিনিট পরে এসে আবারও স্প্রে করলো, ঠিক আছে। বললো কোনো কথা বলবে না, চুপ করে থাকবে, শুধু মুখে যদি লালা আসে সেটা ফেলবে, আর কোনো কথা বলবে না। না, মুখে লালা ফেলতে বারণ করেছিল, যে মুখে লালা ফেলবে না, মুখটা শুধু বন্ধ রাখবে। আমি জিজ্ঞাসা করতে বলেছিলাম, মানে কথা বলতে বারণ করেছিল, কথা বলছিলাম না। তো লালা যদি মুখ দিয়ে আসে, থুতু আসে, তখন কী করবো, না যে গিলে নিলে কি অসুবিধা হবে, এরকম ব্যাপার ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো স্প্রে করে দিয়েছিল, দুবার স্প্রে করলো। তারপরে যখন আমাকে চেম্বারে ডাকলো, আমি গেলাম, ওখানে গিয়ে আমাকে বললো বসতে, ঠিক আছে। সে স্ট্রেচারগুলো থাকে, স্ট্রেচারের উপর উঠে বসতে বললো, আমি উঠে বসলাম, শোয়াইনি কিন্তু বসতে বলেছিল, বসলাম। কারণ সুই দিলে তো গলায় এখান থেকে নল ঢোকাতে পারবে না, যাই হোক আমি তো ভেবেছি সেই নল ফল কী সব ঢুকিয়ে দেবে। তো আমি এইভাবে গলাটা উঁচু করলো আমার, আমাকে বললো তোমার নাম কি। হ্যাঁ, আমি শুধু নামটাম বলতে যাচ্ছি, উনি কী করলেন জানি না, আমার সত্যি বলছি এখন তোমাদেরকে, যে উনি ঠিক কী করেছিলেন আমার হুঁশও নেই। উনি সেই করে নল ঢোকালো, ঢুকিয়ে সে কী সব মানে দেখলো ফেকলো। আর এন্ডোস্কোপি যেটা, ওই যে একটা ক্যামেরা টাইপস লাগানো থাকে, ঠিক আছে, নলের মধ্যে একটা ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরাটা গলায় যতটা ওনারা যতটা নিয়ে যেতে পারেন, নিয়ে যান, সেটা কি হয়, গলার মধ্যে কি আছে না আছে ওই সব কিছু একটা কম্পিউটারে স্ক্রিনে উঠে আসে। এটাকে বলে এন্ডোস্কোপি, ঠিক আছে। যেমন আলট্রাসোনোগ্রাফি হয়, পেটের ওপর দিয়ে সেটা হয়, কিন্তু ওটা গলার ভেতরে ঢুকিয়ে ওই যে নালিটা আছে, নালির মধ্যে ঢুকিয়ে দিয়ে ওইটা কম্পিউটারের স্ক্রিনে কি আছে ভেতরে সেটা স্ক্রিনে দেখা যায়, যেটা এইখানে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি। এই দেখো, এই যে, ঠিক আছে। তো তখন সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারিনি। তারপরে বেশিক্ষণেরও সময় না, মিনিট 2 লেগেছিল মনে হয় বার করে দিয়ে, আমি তো অনবরত কাঁদছি। তখন ডাক্তারটা আমাকে বলছে, কী রে তোর খুব লেগেছে নাকি, কি করেছি আমি, তোকে কেটে দিয়েছি এখানে, সুচ ফুটিয়েছি, এই মানে যেমন বলে। ডাক্তারটা খুবই ভালো ছিল, ডাক্তারবাবু খুব ভালো ছিল। তো আমি বেরিয়ে এলাম, কান্না থামলো। তারপর থেকে না কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো, কারণ পুরো মুখের ভেতর তো অবশ হয়ে গেছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। প্রথম 1 ঘন্টা আমার কোনো ব্যথা ফিল হয়নি, কিন্তু বাড়ি চলে এসেছি, নর্মালি কিছু খাচ্ছিলাম কিন্তু স্বাদ পাচ্ছিলাম না, যেহেতু জিভটি পুরো অবস্থ, কোনো স্বাদ নেই। রাতে যখন ঘুমোতে গেলাম
তখন আমার একটু ব্যথা হয়েছিল, কারণ ওই যে অসারটা কেটে যাচ্ছে, অসার কেটে গেলেই তো ব্যথাটা ফিল হবে। উনি তো আসলে কিছু ঢুকিয়েছিল না, একটা ছোটো নালীর মধ্যে যদি মানে জড়াজড়ি কিছু করা হয় তাহলে তো এমনি ব্যথা লাগবেই। সেই ব্যথাটা আমি রাত্রিবেলা ফিল হয়েছিল। রাত্রিবেলা মোটামুটি ওই যে অনেকে বলে না এন্ডোস্কোপি মানে যে খুব ভয়ঙ্কর কিছু বা ভয় লাগবে, এমন কিচ্ছু না, ঠিক আছে, এমন কিছুই না। হ্যাঁ, রাত্রিবেলা ওই অবস্থা কেটে গেলে একটু ব্যথা হচ্ছিল, ব্যাস। তারপরে সকাল থেকে আবার ঠিক হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম আমাদের ব্যথাই হবে না, কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন শুতে গেলাম তখন একটু ব্যথাটা ফিল হচ্ছিল। তারপরে রাত্রিবেলা মোটামুটি ব্যথা হয়েছিল, নর্মাল, যেটা সবাই, একটা বাচ্চাও সহ্য করতে পারবে, মানে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে সহ্য করতে পারবে, এই আর কি, ঠিক আছে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এন্ডোস্কোপি করলে কি ব্যথা হয়। অবশ করে করানো হলে তো মোটেই ব্যথা লাগে না, পরে যেটুকু ব্যথা হয় সেটুকু নর্মাল, মানে কাউকে যদি জোরে একটা ঠাসিয়ে চড় মারা হয় ওই মুহূর্তে যে ব্যথাটা হবে অতটাও নয়, ব্যাস। এই তো আশা করছি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল বা যারা জানতে না তাদের এই ভিডিওটা উপকারে আসবে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়েছে ঠিকই, তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অন করে দাও। তো চলো, টাটা।